কি মুরগি কতটুকু এদিকে? 2.5 কেজি। আজকে আমি তোমাদেরকে মুরগির রোস্টের রেসিপিটা দিব বন্ধুরা। এই যে দেখো মুরগির রোস্ট। বাবা ওয়াও, 6টা মুরগির রান আছে এখানে। 6টা মুরগি 2.5 কেজি। তাহলে যদি আমি মুরগিগুলো কি টুকরা করব না, আস্তে আস্তে চামড়াটা ফালাইয়া এমনি 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 করে কাটিং করে রান্না করব। আর সাথে ডিম দিয়ে দিব একবারে মাইরা দেব, বুঝছনি? চলো। আর তোমার কাজ হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি 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 করে দিবা। তো রান্না তো করবো অবশ্যই, বাট রান্না করার আগে যেটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করা। রোদের তাপ এবং আগুনের তাপ হচ্ছে তোমার স্কিনটাকে একদম পুরাইয়া ড্যামেজ করে ফেলে। স্কিনে সানবার্ন সানট্যান চলে আসে, যার কারণে স্কিনে নানা ধরনের প্রবলেম দেখা দিতে পারে। ডার্কনেস আসবে, মেস্তা পড়বে, মুখে দাগ দাগ পড়ে যাবে, ছুপ ছুপ হয়ে যাবে। সো শীতকাল বলো গরমকাল বলো, সানস্ক্রিন হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট। আর এটা যদি হয় জাপানিজ একদম অরিজিনাল প্রোডাক্ট, তাহলে তো আর কোনো কথাই নেই। তোমরা এটা পেয়ে যাবে জাপানিজ গ্লো পেজে, তোমাদের সুবিধার্থে পেজটা মেনশন করা থাকবে। আর অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে, সেখানে কল করে অর্ডারটা কনফার্ম করতে পারো। আর আমার নামে অর্ডার করলে 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। আর জানুয়ারিতে আমি তোমাদেরকে একটা করে গিফট দিব। গিফটে কি দিব সব পরে জানাই দিব, বাট আগে প্রোডাক্ট কিনে তো ইউজ করা শুরু করো না কি? এটা আমার কিচেনেই থাকে, কারণ এটা কিচেনেরই জিনিস। তো দাও পেঁয়াজ কেটে দাও। আসো। এই যে জামাই মিয়া পেঁয়াজ কেটে দিতেছে, এটাই হচ্ছে আমার কঠিন কাজ। এটাই উনি ইজি করে দিলে আমি রান্না বান্না সাইডে ফেলতে পারি। হ্যাঁ এই চক্ষুনি মাসে শক্তি জ্বলতেছে। আহারে তোমার এনে জ্বলতেছে, আমার কি তৈব? ছানা ছান হয়ে গেল একদম। আচ্ছা কাটো। রোস্টটা আমি খুব ভালো করে পরিষ্কার করে দাগ দাগ করে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, লেবুর রস দিয়ে নিলাম। বাবা তেলের মধ্যে বসছে। এখানে আমি তেল গরম করতে বসাই দিলাম। রোস্ট এখন ভাজবো, আর কিছু দিব না। তেল গরম হয়ে গেছে। রোস্টার সাইজটা করো। বাবা রোস্টটা কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন উঠাই নেই। সবগুলো চিকেন কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু হালকা হালকা করে ভাজছি। এখন ভাজবো ডিম। ডিমগুলো ভাজা শেষ, এগুলো উঠাই নিচ্ছি। এখন ভাজবো আলু। ইয়েস, আমি রোস্টে আলু দিচ্ছি, কারণ আমার বাচ্চারা আলু ছাড়া খেতে পারে না। আলু ভাজা হয়ে গেছে, এখানে আমি বেরেস্তাও করে নিলাম। এখন প্রায় 4 ভাগে 3 ভাগে উঠাই নেব বেরেস্তা। এখন রোস্টের মশলাটা দিচ্ছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, টক দই, কাজু বাদাম আর দুধ একসঙ্গে পেস্ট করে নিলাম। আমি এখানে সামান্য লবণ দিচ্ছি, দিলাম গরম মশলা, টমেটো সস, সামান্য মরিচের গুঁড়া। এখন হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষানোর পালা। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কালারটা দেখো। হ্যাঁ তোমার কি লোভ লাগতেছে? এই যে মশলা কষানো শেষ, এখন দিয়ে দিলাম রোস্টটা। মশলাতে এরকম গ্রাম বেরিয়ে গেছে, আমুদ হয়ে গেছে। বিয়ে বাড়িতে যাওয়া লাগতো না আজকে। হ্যাঁ দরজা জানলা সব খুইলা দিতেছে, স্মেলে পুরা বাসা নাকি আমুদ হয়ে গেছে। করতো না তাহলে তা খায় না, তাহলে সিদ্ধ। মশলা কষানো হয়ে গেছে, আমি একটু ঝোল দিয়ে দিলাম। এগুলো যেহেতু অনেক বড় বড়, একটু টাইম লাগবে সিদ্ধ হতে। রোস্টে এখন দিয়ে দিব আলুগুলো। সবগুলো আলু আমি সুন্দর করে বসাই দিব। আলু দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে দিলাম। এখন ডিমগুলো দিয়ে দেই। দিব উপর থেকে গরম মশলা, কেওড়া জল। এখানে আমার রোস্টটাও কিন্তু রান্না কমপ্লিট প্রায়। তো আমি এখানে বেরেস্তা দিয়ে দিব। এটা কি? এটা কি আপু? কি আমার পোলা যে অভিনয় শিখছে। এই যে আমার রোস্টটা কিন্তু প্রায় রান্না কমপ্লিট। মানে হে খাবি নি? ইয়ামি বাইরানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার রোস্টের ফাইনাল লুক, খেয়ে রিভিউ দিব।